আসসালামু আলাইকুম। হাসিব টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। তো আসলে দেখেন আমরা অনেকেই দেখতেছি বাইন্যান্সে এখন যে অবস্থাটা হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। তো এইখানে একটু আমি আপনাদের বলি যে আসলে সমস্যাটা কি একটু আমি যদি আগেও বলছি আপনাদের কিভাবে কি করলে এইখান থেকে একটু মানে হয়তো আপনার একটু সেফ হতে পারে আর কি। পি টু পি থেকে দেখেন, পি টু পিতে কিন্তু আপনার হচ্ছে আমি বলছি যে কেনার সময় কিন্তু মাঝ বুধের আগে টাকা দিতে হয়। এর জন্য ফার্স্টে বলবো আপনারা একবারে অনেক বেশি কিনবেন না। আর হচ্ছে আরেকটা সময় এই যে এই ট্রেডটা দেখবেন, ওর পার্সেন্টেজ দেখবেন, হ্যাঁ। আর দেখবেন হচ্ছে এখন আসলে এই যে আহ, কিছু মানুষ আছে যেগুলো হচ্ছে আপনার বেশি ডলারে দেখেন এইখানে 2000 থেকে হচ্ছে আপনার 10,000 এর নিচে আসলে টাকা কিন্তু 2000 থেকে 10,000 বলছে। আর ক্রিপ্টো বলছে 17 থেকে। যাই হোক, এটা এটা ঠিক আছে। কিন্তু দেখেন যদি আপনি সেলে অপশনে যান, এই যে দেখেন, এই যে আমি যেটা এই প্রথম দুইজনের আসলে যে বিষয়টা দেখেন, এই যে মাত্র এটা কিন্তু চারটা, ঠিক আছে, চারটা করছে, ঠিক আছে, কিন্তু দেখেন ওর মিনিমাম কত আগে সেটা দেখেন, 4,615টার নিচে কিন্তু ওরা নিবে না। তার মানে দেখেন ওদের মানে একটা তারপরে যে মানে আপনার পেমেন্ট মেথডও আলাদা। তো এইটা কিন্তু দেখেন 130 টাকা করে দিচ্ছে, যেইখানে হচ্ছে আপনাকে 115 টাকা করে দিচ্ছে এরা, সেইখানে দিচ্ছে কত, 130 টাকা করে, মানে $1 15 টাকা করে বেশি দিচ্ছে। আর এই যে আমাদের একটা লোভ এইখানে কাজ করতে পারে, তো এইটা অবশ্যই ঝামেলা থাকতেই পারে। তো আমি বলবো আসলে আপনারা একটু কম করে মানে সবসময় চেষ্টা করবেন। আহ, এটা তো আসলে সেলের সময় তাও সমস্যা বেশিটাও হয় না, কারণ টাকা না দিলে আপনি রিসিপ্ট দিবেন না, ঠিক আছে। কিন্তু এই বাইয়ের সময় আমি দেখলাম আমার ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে ভাই $164 মেবি যে কিনে টাকা দিচ্ছে কিন্তু আর ওই ডলার দেয়নি। তো এই জিনিসটা বলবো যে আপনারা আসলে এই জিনিসটা আগে দেখে করবেন। এই যে এই ট্রেড পার্সেন্টেজটা দেখে তারপর তার কাছ থেকে কিনবেন। দেখেন এইখানে যেমন একই ডলারের দাম এইখানে 114 টাকা, কিন্তু আপনি যত নিচে যাবেন দেখবেন একবারে এই এই ডলারের দাম কিন্তু বাড়তে থাকবে। আর যেগুলো দেখবেন হচ্ছে বেশি বাড়বে বা হচ্ছে এই যে এই দেখেন এই যে 2700 কিন্তু করছে, 99% কিন্তু তার হচ্ছে রেশিও আর কি। তো যত নিচে যাবেন দেখবেন যে ডলারের দাম বাড়বে। আর ডলারের দাম বাড়বে মানে আপনার হচ্ছে কিছু মানুষ দেখবেন অনেক বিশ্বস্ত, অনেক বেশি কাজ করছে, তারপরেও তার অনেক পার্সেন্টেজ অনেক ভালো। তো এইগুলো দেখে করবেন। তারপরেও দেখেন আপনার যদি সাপোজ এইখান থেকে আপনার কোনোভাবে আপনার এটা হচ্ছে না, মানে ঝামেলা হয়েছেই, এখন টাকা মেরেই দিছে, এখন আপনার কি করা দরকার, আপনি হচ্ছে এ দেখেন হাতের বাম সাইডে যে এইখানে যে আপনার লগ ইন অপশন আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার ভেরিফাই। এখন ভেরিফাই আর যাদের ভেরিফাই না তাদের কিন্তু এটার ঝামেলা একটু আছে। আর একটা কথা বলি কি, এইখানে দেখেন যেহেতু বাইন্যান্স ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি কিন্তু বাংলাদেশে হচ্ছে আহ, এটা কিন্তু অবৈধ বাংলাদেশে, আমি আগেই বলি। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, এর জন্য অনেকেই ভেরিফাইড করে না। এখন অবৈধ কেন, বাংলাদেশে কিন্তু হচ্ছে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি এটা কিন্তু আগে থেকে এটা এখন পর্যন্ত হয়তো কিছুদিন আগে আমাদের যে মন্ত্রী বলছিল এটা মানে এইটা নিয়ে শুরু করার, কিন্তু এখনও কিন্তু এটা বৈধভাবে কিছু করেনি। তো এইটার জন্য আসলে এখানে যদি কোনো সমস্যাও হয় আমরা এটার কিন্তু আইনি সহযোগিতা আপনারা নিতে পারবেন না। তো দেখেন এইখানে নিচে একবার নিচে এসে দেখবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, হ্যাঁ। এইখানে আসার পর এই যে দেখেন আপনার চ্যাটটা পাবেন। এখন আমি বলছি যে সাপোজ আপনি হচ্ছে কিনে ধরা খাইছেন বা হচ্ছে কিনে কোনো সমস্যা হয়েছে, আপনার টাকা টাকা দিচ্ছেন কিন্তু হচ্ছে ডলার দেয়নি, বা হচ্ছে ডলার দিচ্ছেন টাকা দেয়নি। আমি কেনার সময় ঝামেলাটা হবে, কারণ বিক্রি করার সময় তো আপনাকে টাকা না দিলে আপনি ডলার দিলেন না, আই হ্যাভ নো রিসিভ মানি। এইটা আপনি অপশন ক্লিক করুন, কারণ দুইটা অপশন থাকে, একটা হচ্ছে আই হ্যাভ রিসিভ মানি, আই হ্যাভ নো রিসিভ মানি, এরকম দুইটা অপশন থাকে। আপনি যদি টাকা না দেয় তাহলে আপনি বলবেন আমি টাকা পাই নাই। কিন্তু হচ্ছে আপনি যখন কিনবেন তখন তো মাস্ট বি ওদের আগে ডলার টাকা দিতে হবে, তারপর ওরা ডলার দিবে। তারপর যদি এখন দেখেন যে আপনার ডলার নিয়ে নিছে, টাকা নিয়ে নিছে কিন্তু ডলার দেয়নি, তখন এই যে আপনার এই যে এইখানে হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর চ্যাট অপশনে ক্লিক করবেন। এখন চ্যাট অপশনে ক্লিক করার পর দেখেন হচ্ছে আহ, আপনার এই যে এই অপশনটা আসবে আই আন্ডারস্ট্যান্ডে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আপনার এই যে কি সমস্যার মধ্যে আপনি পড়ছেন বা এরকম যদি কোনো কিছু না পান, তো আপনি এই যে এইখান থেকে একটা
যে কোনো একটা করবেন, আগে একটা সিলেক্ট করে আসলে ওদের সাথে কথা বলার জন্য আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। P2P লগ ইন ইস্যু নোটিশ। দেখেন এই যে P2P অর্ডার ডিসপিউটস বা এখানে আসলে উইথড্রল ডিজেবল, এখানে অনেক কিছু আছে, যে কোনো একটা আপনি রড রিসিভিং SMS কোড, সাপোজ আমি এটা নিলাম। দেখেন এইখানে এই যে ফরগেট মাই অ্যাকাউন্ট, এটাও যদি দেন, এই যে প্রথমে হচ্ছে আনসলভে দিবেন, ঠিক আছে। আনসলভে দিলে তারপর হচ্ছে নট ইভেন্ট, এইটা দেওয়ার পর দেখেন ওরা কিন্তু দেখবেন ওদের মেসেজ দিয়ে দিয়ে থাকবে। তো এই যে আপনার এইখানে যে প্রশ্নটা আসবে, ওরা এই যে এইটা ক্লিক করবেন। প্রথমে হচ্ছে আপনি ফরগেট অ্যাকাউন্ট নম্বর দিলেন, তারপর হচ্ছে নট, দেখেন আমি পরে আবার আপনাদের দেখাচ্ছি। তখন কি করবেন আপনি, যে এইখানে ইয়েসে দিবেন, ইয়েস হচ্ছে ট্রান্সফার কাস্টমার সার্ভিস, হ্যাঁ। এইখানে দেওয়ার পর দেখেন এই ওরা টাইম দিয়ে দিচ্ছে যে আপনাকে 5 মিনিটের মধ্যে কিন্তু ওরা যে কোনো একজন কাস্টমার কেয়ার চলে আসবে। 1 মোমেন্ট টু ইয়ার কানেক্ট টু কাস্টমার সার্ভিস। দেখেন আমি একটু আপনাদের প্রথম দিকে আসলে দেখাই যে আপনারা আসলে প্রথম দিকে কী করতে হবে। আপনি এইখান থেকে যেই কোনো একটা রিসিভ, মানে এইখানে যেই কোনো একটাই দিবেন ওদের কাস্টমারের সাথে কথা বলার জন্য। আমি যেমন প্রথমেই দিছি হচ্ছে নট রিসিভিং SMS, মানে SMS কোড, এটা দিছি। দেওয়ার পর দেখেন ওরা কিন্তু আমার একটা মেসেজ দিছে। এই মেসেজ, যেই মেসেজ দিকে, এটার কোনো সমস্যা না। আপনি হচ্ছে এইটা দিবেন, ঠিক আছে। এইটা যে কোনো একটা ইমেল, আমি দিছি হচ্ছে ফরগেট মাই অ্যাকাউন্ট, এটা দিছি। বা এইটা না দিলেও দেখেন আপনি এই যে আনসলভড, মানে সলভড কিন্তু হয়নি, আনসলভডে ক্লিক করে দিবেন। আনসলভে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে দেখবেন হচ্ছে একটা এই যে নট রিবেলড রিলেভেন্ট, সরি, নট রিলেভেন্টে আসবে, এটাই ক্লিক করে দিবেন। তারপর দেখবেন ওরা হচ্ছে দুইটা অপশন দিবে আপনাকে, হচ্ছে নো ভিউ মোর কোয়েশন, ওরা এটা হচ্ছে অটোমেটিকভাবে আসবে। কিংবা যদি চান যে ইয়েস ট্রান্সফার টু কাস্টমার সার্ভিস, মানে আপনার একজন কাস্টমার সার্ভিস এইখানে কল, মানে আপনাকে এইখানে নক দিবে। ওরা কিন্তু বলছে 5 মিনিটের মধ্যে দিবে। তো আমরা যে ওয়েট করছি, এই ওয়েলকাম টু বাইন্যান্স কাস্টমার সাপোর্ট, দিস ইজ ফাইন, ইটস মাই প্লেজার টু অ্যাসিস্ট। দেখেন ওরা কিন্তু আমাকে নক দিয়ে ফেলছে অলরেডি। তো এই যে দেখেন এখন ওকে কিন্তু আপনার আসলে সব কিছু বলবেন। তো আমি জাস্ট মেসেজ আমি লেট করে পাই, আসলে আমি আপনাদের দেখানোর জন্য এটা বলছি। আমার কিন্তু আসলে কোনো দরকার নেই, কিন্তু আপনারা যখন মানে আপনার ডলার কেনার সময় যে প্রবলেমটা ফেস করবেন, তখন ওদের বিস্তারিত কিন্তু আপনার বলে দিতে হবে, বা ওরা আসলে যেভাবে বলে সেভাবে করবেন। মাই SMS কোড। আমি জাস্ট এইটা দিছি। এখন আপনারা কিন্তু হচ্ছে ওই ওর সাথে কথা বলবেন। দেখেন কিন্তু আপনারা বলে দিছে যে কে আপনাকে নক দিছে, সেটাও বলছে দিস ইজ CS ফিয়াজ অ্যান্ড ইটস মাই প্লেজার টু অ্যাসিস্ট ইউ টুডে, মানে আপনার সাথে যে ও মানে কথা বলতেছে, এখন ওর সাথে আপনি সব কিছু বলবেন আপনার, ঠিক আছে। তো দেখেন আমি যখন বলছি, ও বলছে রেস্ট অ্যাসুড দ্যাট আই উইল ডু মাই বেস্ট টু অ্যাসিস্ট ইউর উইথ দিস ইস্যু। তো দেখেন আমি হচ্ছে ওর এইটা দিয়ে আমি বললাম। এখন আপনার যেহেতু আপনাদের প্রবলেম হবে, তখন মাস্ট বি হচ্ছে ওকে কিন্তু সম্পূর্ণটা দিতে হবে আপনার প্রমাণ বা যা হোক। আসলে আমরা কাস্টমার কেয়ারের সাথে যে কথা বলি, ওইভাবে কিন্তু ওদের সাথে কথা বলতে হবে। এখন আপনি যদি ইংলিশ না বোঝেন বা ইংলিশ না কথা বলতে পারেন, আপনার কি করতে হবে, আপনি হচ্ছে এটা ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে ওকে মেসেজ দেবেন, এটা সমস্যা নেই, ঠিক আছে। তো দেখেন এইভাবে কিন্তু আপনারা হচ্ছে যখন দেখবেন দুইটা অপশন আসবে, তখন হচ্ছে আপনারা হচ্ছে সলভ লিখে, মানে যখন দেখবেন সলভ হয়ে গেছে, তখন কিন্তু আপনারা এইভাবে চ্যাট বাদ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু আসলে আপনারা কথা বলতে পারবেন। আমি আসলে অনেক কথা বললাম।
তো আপনারা আসলে যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে, সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।